হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 10-এর 26 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 26.1-এর 1, 2, 3 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকে পরে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি 4 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15, তবে পি এর মান হিসেব করে লিখি। চল দেওয়া আছে আমাদের, আর পরিসংখ্যা দেওয়া আছে। এখানে আমাদের যৌগিক গড়টা দেওয়া আছে কত, 15। আমাদের এখান থেকে যে এই যে পি আছে, কোথায় এই যে পিটা আছে, এই পি এর মান আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো আমরা কয়টা পদ্ধতিতে করেছিলাম? 3টা পদ্ধতি। প্রথম পদ্ধতি কী হচ্ছে? প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। তারপর দ্বিতীয়টা ছিল আমাদের কল্পিত গড় পদ্ধতি। তারপরে তৃতীয়টা ছিল হচ্ছে ক্রমবিচ্যুত পদ্ধতি। তো আমরা এখানে এই অঙ্কটা প্রথম পদ্ধতিতেই করব, মানে ডাইরেক্ট মেথডে বা প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা করব। তো করছি আমরা 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্ক। প্রথমে আমাদের কী আছে? চল, যেটাকে আমরা এক্স আই দ্বারা ডিনোট করি। তারপরে কী দেওয়া আছে বলো দেখি? পরিসংখ্যা, যেটাকে আমরা এফ আই দ্বারা ডিনোট করছি। আর এখানে আমরা এফ আই এক্স আই এর মান বার করব। তো কী দেওয়া আছে বলো দেখি? চল দেওয়া আছে 5, পরিসংখ্যা দেওয়া আছে 6, 10 দেওয়া আছে পি, চল 15, পরিসংখ্যা 6, চল 20, পরিসংখ্যা 10, চল 25, আর পরিসংখ্যা কত দেওয়া আছে? 5। ঠিক আছে, এবার আমরা কী করব? এফ আই এক্স আই, তার মানে এই দুটার গুণ করব। 5, 6 5-এ কত? 6 × 5, 6 5-এ 30, 10 × পি, তোমার 10 পি, 15 × 6, 15 6 90, 20 × 10 মানে 200, 25 × 5 হচ্ছে 125। আর এখানে আমরা কী করবো? সামেশন আবার এফ আইয়ের যোগফল বার করবো। কত হচ্ছে দেখো দেখি? 6 6 12, 12 আর 10 হচ্ছে 22, 22 আর 5-এ হচ্ছে 27, 27 প্লাস এই যে পি। ঠিক আছে, আর এখানে দেখো আমরা যোগ করছি সামেশন আবার এফ আই এক্স আই সমান সমান, এটা 10 পি আছে, এটা আলাদা করে লিখতে হবে আমাদের। তাহলে দেখো 5 2 2 2 2 2 আর 9 হচ্ছে 11, 11 আর 3-এ 14, 4 হাতে 1, 2 2 2 2 আর 2 4 প্লাস আমাদের 10 পি। ঠিক আছে, তাহলে আমরা এরপরে আমরা যৌগিক গড় বার করবো। ঠিক আছে, আর যৌগিক গড় আমাদের দেওয়া আছে, যৌগিক গড় দেওয়া আছে 15। তো লিখছি যৌগিক গড় সমান সমান এক্স বার সমান সমান 15 লিখে দিচ্ছি, দেওয়া আছে এটা। আর আমরা কি জানি যে যৌগিক গড় মানে এটাকে আমরা এক্স বার দ্বারা ডিনোট করি। এক্স বার সমান সমান সামেশন আবার এফ আই এক্স আই ডিভাইড বাই সামেশন আবার এফ আই। ঠিক আছে, এবার দেখো সামেশন আবার এফ আই এক্স আই আমরা বার করেছি। সামেশন আবার এফ আই এক্স আই হচ্ছে এটা কত? 445 প্লাস 10 পি, আর সামেশন আবার এফ আই হচ্ছে 27 প্লাস পি। আর এক্স বারটা দেওয়া আছে কত? 15। তো এখানে লিখছি আমরা 15, মানে যৌগিক গড়টা আমাদের দেওয়া আছে 15। তো এবার আমরা কী করবো? বজ্র গুণন করবো। গুণ করছি, দেখো কত হবে? 27 × 15, তাই না? 27 × 15 করলে কত হচ্ছে? 15 × 27, 7 5 35-এর 5 হাতে 3, 7 × 7 8 9 10, 15 2 30, 5 0 4, 405 প্লাস 15 পি সমান সমান 445 প্লাস 10 পি। এর পিগুলো আমরা 1 দিয়ে করবো, সরি এটা 15 পি, 10 না 15। তাহলে 15 পি মাইনাস 10 পি সমান সমান 445 মাইনাস 405 কত চলো দেখি? 5 পি সমান সমান 40। তাহলে পি কত হয়ে যাবে? 5 8 40, 8। তাহলে পি এর মান কত হচ্ছে? 8। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পি এর মানটাই বার করতে বলেছিল। ঠিক আছে, তো এই হলো আমাদের 4 নম্বর। এবার চলে যাচ্ছে আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে আমরা একটু দেখে নেব। দেওয়া আছে কি?
যে রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রয়েছে তার তথ্য নিচের ছকে লিখলাম। আমের সংখ্যা আর বাক্সের সংখ্যা। 50 থেকে 52টা আম আছে এরকম, বাক্সের সংখ্যা 6। 52 থেকে 54টা এর সংখ্যা হচ্ছে 14। 54 থেকে 56 হচ্ছে এর সংখ্যা হচ্ছে 16। বাকি সব দেওয়া আছে। আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি যে কোনো পদ্ধতি। আমাদের 3টা পদ্ধতি আছে, এই 3টা পদ্ধতির মধ্যে আমরা যে কোনো একটা পদ্ধতি করব। তো আমরা করছি, এটা আমরা কল্পিত গড় পদ্ধতিতে করার চেষ্টা করছি। তোমরা যে কোনো পদ্ধতি করতে পারো। দেখো 5 নাম্বারটা আমরা আগে ছকটা তৈরি করে নেব। ছক তৈরি করে নিয়েছি আমরা, এবার লিখবো। দেখো কী কী আছে আমাদের। আমের সংখ্যা দেওয়া আছে, আমের সংখ্যা, ঠিক আছে। তারপরে বাক্সের সংখ্যা, এটাকে আমরা FI দ্বারা ডিনোট করছি। আগে আমরা এটা লিখে নিই, তারপরে বাকিটা করব। কত দেওয়া আছে বলো দেখি। 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60। আর 50 থেকে 52 হচ্ছে বাক্সের সংখ্যা হচ্ছে 6, 14, 16, 9, 5। এবার দেখো এখানে দেখো 50 থেকে 52 আছে, এক্সাক্ট মান নেই। তাহলে আমাদের এই যে শ্রেণীটা আছে তার আমাদের মধ্যমা বার করতে হবে বা মধ্যক বার করতে হবে। তাহলে শ্রেণী মধ্যক বার করব। শ্রেণী, যেটাকে আমরা XI দ্বারা ডিনোট করি, ঠিক আছে। তারপরে আমরা DI করব। DI সমান XI মাইনাস A। এটা কি একটু পরে বলে দিচ্ছি। তারপরে আমরা FI DI বার করব, ঠিক আছে। এবার শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক মানে কি বললাম, যে এই দুটার মাঝে যেটা আছে মানে গড়। তাহলে 50 আর 52 গড় কত হবে? তাহলে 50 যোগ 52 ডিভাইড বাই 2। তাহলে উপরে কত হচ্ছে বলো দেখি। 102/2, তার মানে 51 হবে। কত হবে? 51 হবে। ঠিক আছে। একরকম হচ্ছে 52 আর 54, এর মাঝে আছে কত? 53, 54 দুইটা। তাহলে এখানে হবে 53, এটা হবে 55, এটা হচ্ছে 57, এটা হচ্ছে 59, ঠিক আছে। এবার ডিআইটা, যেহেতু এটা আমরা কল্পিত গড় পদ্ধতিতে করছি। কোন পদ্ধতিতে? কল্পিত গড় পদ্ধতিতে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে কল্পিত গড়। কল্পিত গড়টা আমাদের কী ধরতে হয়, যে এই যে শ্রেণীমধ্যক আছে এদের মাঝামাঝি এটা আছে ধরতে হয়। মাঝামাঝি মানে কোনটা আছে বলো দেখি। এটা 1টা 2টা 3টা 4টা 5টা, মাঝামাঝি আমাদের এই 55 আছে, এটাকে আমরা A ধরছি। তাহলে A সমান 55 আমরা ধরলাম, ঠিক আছে। তাহলে DI বার করতে হবে। DI মানে কি? XI মাইনাস A। দেখো XI এখানে 51 আর A ধরেছি কত? 55। তাহলে 51 থেকে আমাদের 55 বাদ দিতে হবে। তাহলে কত হবে? -4, ঠিক আছে। এখানে দেখো 53 থেকে 55 বাদ দিতে হবে, তাহলে -2। আর এখানে 55 থেকে 55 বাদ দিতে হবে, তাহলে কত হবে? 0। আর এখানে কি দেখো 57 থেকে 55 বাদ দিতে হবে, তাহলে কত হবে আমাদের? 2। আর 59 থেকে 55 বাদ দিলে হবে আমাদের 4, ঠিক আছে। এবার FI DI, FI হচ্ছে কোনটা? এটা। আর DI হচ্ছে কত? এটা -4। তাহলে 6 ইন্টু -4, তাহলে কত হয়েছে? 6 4 24 -24, ঠিক আছে। এখানেও দেখো 14 ইন্টু -2 হবে, 14 দুগুণে 28 -28 হবে। এবার 16 ইন্টু কত হবে? 0, তাহলে এটা হচ্ছে 0। আর এটা 9 ইন্টু 2 18, এখানে 5 ইন্টু 4 5 4 20, তাহলে FI DIও বার হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কী করছি? এখানে সামেশন ওভার FI বার করছি। FI সমান কত বলো দেখি। এটা যোগ করলে হবে আমাদের 6 4 10, 10 আর 6 16, 16 আর হচ্ছে 9 হচ্ছে 25, 25 আর 5 30, 0 হাতে 3 4 5 50। আমাদের বলাও ছিল আবার 50টা বাক্স, তাহলে এটা যোগ করলে অবশ্যই 85 হবে, ঠিক আছে। এবার সামেশন ওভার FI DI বার করছি। সামেশন ওভার FI DI সমান কত দেখো। মাইনাসে আছে, দেখো মাইনাসে কত আছে? মাইনাসে আছে আমাদের 8 আর 4 12 2 হাতে 1 2 2 4 1 5 52 আছে। আর প্লাসে কত আছে বলো দেখি? 38,
প্লাসে 38। তাহলে এই দুটো আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে? 8, 9, 10, 11, 12, 4 হাতে 1, 4, 1, 14 মাইনাস 14 কত হচ্ছে? -14। ঠিক আছে, তাহলে সামেশন ওভার এফআই ডি এবার হয়ে গেলো -14 আর সামেশন ওভার এফআই হচ্ছে আমাদের 50। এবার আমাদের কল্পিত গড় পদ্ধতিতে আমাদের কী বার করতে হবে? গড় বার করতে হবে। তো আমরা জানি কি, দেখো আমরা একটু করে নিচ্ছি কীভাবে করতে হয়। দেখো ডিআইটা কী ছিল? ডিআইটা হচ্ছে বিচ্যুতি আর ডি বারটা হচ্ছে বিচ্যুতির গড়। ডি বার মানে হচ্ছে আবার কি? ডি বার মানে হচ্ছে এই যে সামেশন ওভার এফ আই ডিআই ডিভাইড বাই সামেশন ওভার এফআই। এটা হচ্ছে বিচ্যুতির গড়, সামেশন ওভার এফআই ডিআই বাই সামেশন ওভার এফআই। ঠিক আছে, আবার ডিআই মানে কি বললাম? ডিআই মানে হচ্ছে এক্স আই মাইনাস এ। তাহলে এখান থেকে দেখো করছি সামেশন ওভার এফআই ডিআই এর জায়গায় লিখছি আমরা এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই নিচে আমাদের যা ছিল তাই। ঠিক আছে, এর উপরে দুটো আমরা গুণ করে দেবো। কী বলো দেখি, এখান থেকে চলে যাচ্ছে এখানে উপরে হচ্ছে সামেশন ওভার এফ আই এক্স আই মাইনাস এই সামেশনটা ওইদিকে চলে আসবে সামেশন ওভার এফ আই ই আর নিচে সামেশন ওভার এফ আই। ঠিক আছে, এর ভাগ করে দিয়ে দেখো সামেশন ওভার এফ আই এক্স আই ডিভাইড বাই সামেশন ওভার এফ আই। এবার দেখো এটা কি? এটা হচ্ছে বিচ্যুতির গড়, যেটা হচ্ছে 55, এটা কনস্ট্যান্ট, সেটা আমাদের বাইরে চলে যাবে। তাহলে এটা বাইরে থাকলো সামেশন ওভার এফ আই আর নিচে ডিভাইডেড বাই এটাও ভাগ করতে হবে সামেশন ওভার এফ আই। দেখো সামেশন ওভার এফ আই কেটে যাবে না? আর এটা আবার কি? এটাই হচ্ছে বিচ্যুতির, এটা হচ্ছে আমাদের যৌগিক গড়। আমরা কি জানি যে এক্স বার সমান এটা, তাহলে এটাকে লিখছি এক্স বার মাইনাস এটা কেটে গেল, তাহলে হচ্ছে এ। আর এদিকে আমাদের কী ছিল? ডি বার। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? এটা বার করবো, তাই না? এটা এদিকে নিয়ে আসবো, তার মানে এ প্লাস ডি বার সমান সমান এক্স বার, বা এখান থেকে পাচ্ছি এক্স বার সমান সমান এ প্লাস ডি বার। ঠিক আছে, তাহলে বিচ্যুতি যৌগিক গড় সমান সমান কল্পিত গড় প্লাস বিচ্যুতির গড়। আর এইটার মানটা আমাদের কী ছিল? এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এ প্লাস সামেশন ওভার এফ আই ডিআই বা সামেশন ওভার এফ আই। তাহলে এক্স বার সমান সমান হচ্ছে এটা, মানে যৌগিক গড় সমান সমান কল্পিত গড় প্লাস সামেশন ওভার এফ আই ডিআই বাই সামেশন ওভার এফ আই। তো এটা আমরা করে দেখালাম তোমাদের অঙ্কে, প্রতিটা অঙ্কে করে দেখানোর দরকার নেই। এটাই করে দেখানোর কারণ হচ্ছে একটাই, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা কী করছি? মানগুলো বসাচ্ছি। এবার দেখো এর মান কত? 55। সামেশন ওভার এফ আই ডিআই কত? -14। আর সামেশন ওভার এফ আই কত ছিল? সামেশন ওভার এফ আই হচ্ছে 50, তাই না? তাহলে দেখো আমাদের কী হচ্ছে? 50 মাইনাস উপরে 14 নিচে 50, তাই না? তা আমরা কী করছি? ভাগ যদি করি তাহলে কী হবে বলো দেখি? ভাগ করার দরকার নেই, উপরে 2 দিয়ে গুণ করছি, নিচেও 2 দিয়ে গুণ করছি, তাহলে -28 নিচে তাহলে কত হবে? 100। এবার আমাদের দেখো দশমিক নিতে পারবো আমরা, 50 মাইনাস 2 এর পর দশমিক, মানে 0.28, তাই না? তাই তো? 50 না রে বাবা, 55। তাহলে 55 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে কত হবে বলো দেখি? 55.00 থেকে বাদ দিচ্ছি 0.28745, তাহলে কত হচ্ছে? 54.72। এটা হচ্ছে আমাদের এক্স বার। তাহলে নির্ণীয় গড় বা যৌগিক গড় হচ্ছে এটা। অতএব নির্ণীয় কী চেয়েছিল বলো দেখি? চেয়েছিল আমাদের যে 50টি বক্সে গড় আমের সংখ্যা হিসাব করি। আচ্ছা, নির্ণীয় গড় লিখে দিলাম, এটা লিখে দিলাম। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এই হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। এরপর চলে যাচ্ছি আমরা 6 নম্বর অঙ্কে। দেখো 6 নম্বর অঙ্কে কী দেওয়া আছে? যে মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি। যে কোনো পদ্ধতিতে করতে বলেছে আমাদের। ঠিক আছে, তো বয়স দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আর রোগীর সংখ্যা দেওয়া আছে 12, 8, 20, 22, 20, 18, 20। তো আমাদের এটা সমাধান করতে হবে যে কোনো পদ্ধতিতে। তো আমরা কোনটা পদ্ধতি করব? এটা আমরা আমাদের যে 3 নম্বর পদ্ধতি, যেটা হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডিভিয়েশন মেথড, সেই পদ্ধতিতে করার আমরা চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা প্রথমে ছকটা তৈরি করে নিই। কী দেওয়া আছে আমাদের? প্রথমে বলো দেখি, বয়স কিসে আছে? বছরে আছে। তারপরে কী দেওয়া আছে আমাদের? রোগীর সংখ্যা। রোগীর সংখ্যা এটাকে আমরা এফআই দ্বারা নির্ণয় করছি।
ঠিক আছে। আচ্ছা লিখে নিচ্ছি এবার 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 বছর, 50 থেকে 60 বছর, 60 থেকে 70 বছরের রোগী। ঠিক আছে। হ্যাঁ, এরকম সংখ্যা আছে কজন? 12 জন, 8 জন, 22 জন, 20 জন, 18 জন, তারপরে 20 জন। এবার দেখো 10 থেকে 20 আছে, 20 থেকে 30 আছে, তো আমাদের এই শ্রেণীটার মধ্যক বার করবে। ঠিক আছে, তাহলে শ্রেণী মধ্যক বার করছি। শ্রেণী মধ্যক যেটাকে আমরা xi দ্বারা ডিনোট করবো। 10 আর 20-এর মধ্যক কত হবে? 30 হবে, এই 15 হবে, তাই না? 20 থেকে 30 হচ্ছে 25, 30 থেকে 40 হচ্ছে 35, 40 থেকে এটা 45 হবে, 55, 65। ঠিক আছে। এবার আমরা বার করবো কি? এবার আমাদের বার করতে ডিআই। একটু এর আগের অঙ্কে করলাম ডিআই মানে xi মাইনাস এ। এ কোনটা ধরবো? আমরা মাঝামাঝি ধরতে পারি। এখানে আমরা 35টাও ধরতে পারি, আবার 45টাও ধরতে পারি। তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি এ। ঠিক আছে। তাহলে প্রতিটা থেকে আমরা যদি xi থেকে আমরা যদি এ বিয়োগ করি, তাহলে লিখে দিচ্ছি। দেখো এটা কী পদ্ধতিতে করব? এটা হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি করব। স্টেপ ডিভিয়েশন মেথড। ঠিক আছে। তো দেখো স্টেপ ডিভিয়েশন মেথডে করছি। তো দেখো আমাদের ধরি এ, এটা কি আমাদের কল্পিত গড়, সমান সমান কত ধরেছি? 35। ঠিক আছে। তাহলে আমাদের 15 থেকে 35 বাদ দিতে হবে। 15 থেকে 35 বাদ দিলে কত হবে? মাইনাস 20, তাই না? তারপর দেখো 25 থেকে 35 বাদ দিতে হবে, তাহলে মাইনাস 10। 35 থেকে 35 বাদ দিতে হবে 0। 45 থেকে 35 বাদ দিতে হবে 10 হবে। 55 থেকে 35 বাদ দিতে হবে 20 হবে। 65 থেকে 35 বাদ দিতে হবে 30। ঠিক আছে। এরপরে আমাদের ধরতে হবে কি? ইউআই মানে কোনটা? xi বাই এ ডিভাইড বাই এইচ। এখানে এইচ আমরা কোনটা ধরবো? এইচ সেটাকে ধরবো যেটা দিয়ে এই প্রতীকগুলোকে সহজে ভাগ করা যাবে। দেখো 10 যদি ধরি আমরা, তাহলে 10 দিয়ে ভাগ করা যাবে, এটা 10 দিয়ে ভাগ করা যাবে, 0 তো আছেই, 10 দিয়ে ভাগ করা যাবে। তো ধরছি আমরা এইচ সমান সমান 10। ঠিক আছে। তাহলে দেখো xi মাইনাস এ, xi মাইনাস আমাদের এটা আছেই, একে আমরা এইচ দিয়ে ভাগ করছি। এইচটা ধরছি কত? 10। তাহলে 10 ধরলে কত হবে? 10 দিয়ে ভাগ করলে কত হবে? -2, -1, আর এটা কত হবে? 0, 1, 2, 3। ঠিক আছে। তাহলে এই আমাদের ইউআই বার হয়ে গেল। ইউআইটি লিখে দিচ্ছি, ইউআই সমান সমান xi মাইনাস এ বাই এইচ। ঠিক আছে। এবার বার করবো এখানে এফআই ইউআই। এফআই কোনটা আমাদের? এই যে এফআই আর ইউআই এটা। তাহলে এটা যদি গুণ করি 12 আর 2, 12 ইন্টু -2 -24, 8 ইন্টু -1 তাহলে -8, 22 ইন্টু 0 0, 20 ইন্টু 1 20, 18 ইন্টু 2 36, 20 ইন্টু 3 60। ঠিক আছে। এবার আমরা কী করবো? সামেশন ওভার এফআই বার করছি। আমাদের দেওয়া হয়েছিল 100 জন রুগীর সংখ্যা, এক রুগী নিয়ে আমাদের এটা তাদের বয়স নিয়ে আমাদের গবেষণা করা হয়েছে। তাহলে কী হচ্ছে? অবশ্যই এটা 100 হবে, তাও আমরা যোগ করেছি। 8 আর 2 10 এর 0, 10, 10 2 12, 12 আর 8 20, হাতে 2, 2 2 4, 5, 7, 9, 10, তাহলে 100 জন হচ্ছে। এবার সামেশন ওভার এফআই ইউআই, সামেশন ওভার এফআই ইউআই কথা বলে দেখি। এটা যোগ করলে এদিকে -24 আর 8, -24 আর 8 কত হচ্ছে বলে দেখি? -32। আর এদিকে হচ্ছে আমাদের কত? 60, 60 আর 100, 100 না 90, 96, 90, 116, তাই না? এটা যোগ বিয়োগ করলে কত হবে বলে দেখি? এটা নিচে লিখতে হবে 32টা, তাহলে সুবিধা হবে। কত? 4,
3 হচ্ছে আমাদের 4 5 6 7 8 9 10 11 8 প্লাস 84 তাহলে সামেশন ওভার এফ আই ইউ আই বার হয়ে গেল। এবার আমরা কী করছি বলো দেখি, আমাদের বার করতে হবে যে যৌগিক গড় মানে এক্স বারটা বার করতে হবে, ঠিক আছে। তো এক্স বারটা বার করার জন্য আমাদের এখানে কী আছে, এই পদ্ধতিটা আমরা করব। দেখো ইউ আই বার করছি না, তাহলে ইউ বার করবো, ইউ বার সমাধান কী হবে, সামেশন ওভার এফ আই ইউ আই ডিভাইড বাই সামেশন ওভার এফ আই, ঠিক আছে। এবার দেখো এখান থেকে সামেশন ওভার এফ আই, আর ইউ আইটা মানে কি, ইউ আইটা মানে এখনই করলাম এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, আর নিচে আমাদের সামেশন ওভার এফ আই তো আছেই, ঠিক আছে। এবার দেখো এই এইচটা আছে না, এই এইচটা আমরা একদম বাইরে নিয়ে চলে আসবো, তাহলে 1/h দিতে পারি সামেশন ওভার এফ আই এক্স আই মাইনাস সামেশন ওভার এফ আই ইন্টু এ ডিভাইড বাই নিচে সামেশন ওভার এফ আই, ঠিক আছে না। এর 1/h থাক বাইরে, এটা ভাগ করলে কত হবে, সামেশন ওভার এফ আই এক্স আই ডিভাইড বাই সামেশন ওভার এফ আই মাইনাস এটা তো আমাদের কনস্ট্যান্ট যৌগিক গড়, তাহলে এটা আমরা বাইরে নিচ্ছি সামেশন ওভার এফ আই যৌগিক গড়, এটা কল্পিত গড় বাই সামেশন ওভার এফ আই, ঠিক আছে। এটা কেটে যাবে, তারপরে তো 1/h, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে যৌগিক গড় এক্স বার মাইনাস এ, আর এদিকে আমাদের ইউ বার, তাই না। তাহলে এটা এইচটা যদি গুণ করে দিই, এইচ ইন্টু ইউ বার সমান সমান এক্স বার মাইনাস এ, তাহলে এখান থেকে হচ্ছে এক্স বার সমান সমান এটা এদিকে নিয়ে চলে আসবো এ প্লাস এইচ ইন্টু ইউ বার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যৌগিক গড়, এর মান বসাচ্ছি দেখো এ প্লাস এইচ ইন্টু ইউ বার মানে এটা সামেশন ওভার এফ আই ইউ আই ডিভাইড বাই সামেশন ওভার এফ আই, ঠিক আছে। এইবার এখানে মান বসাবো, তো তোমাদের প্রতিবার এটা করার দরকার নেই, তোমরা ডাইরেক্ট লিখবে যৌগিক গড় এক্স বার সমান সমান এ প্লাস এইচ ইন্টু সামেশন ওভার এফ আই ইউ আই ডিভাইড বাই এফ আই, ঠিক আছে। তাহলে এটা আমরা কত ধরেছিলাম 35, আর এইচটা কত 10, সামেশন ওভার এফ আই ইউ আই বার হচ্ছে আমাদের 84, সামেশন ওভার এফ আই হচ্ছে 100, ঠিক আছে। এই 10 কেটে দিলাম, থাকবো কত 35, আর 84কে 10 দিয়ে ভাগ করলে 8.4, তাহলে কত হচ্ছে 8 5 13 3 হাতে 1 43.4 অ্যান্সার। তাহলে যৌগিক গড় হচ্ছে কত 43.4, ঠিক আছে। তো আমরা এটাই উত্তর লিখব যে 100 জন রোগীর কী চেয়েছে, গড় বয়স সমান 43.4 বছর, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 6 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।